আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ভৌত রাশি ও পরিমাপ। এটা হচ্ছে যারা এসএসসি তে পড়াশোনা করি তাদের জন্য। আমরা জানবো যে রাশি কি আসলে। রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে। এখন কি কি পরিমাপ করতে পারি? এক হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করতে পারি, ভর পরিমাপ করতে পারি, সময় পরিমাপ করতে পারি, তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাহলে এই সবগুলোই কি হবে? রাশি। এখন রাশিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করি এখানে। এক হচ্ছে মৌলিক রাশি, দুই হচ্ছে যৌগিক রাশি বা লব্ধ রাশি। তা মৌলিক রাশি কোনগুলো? যে সকল রাশি প্রকাশের জন্য অন্য রাশির প্রয়োজন হয় না তাদেরকে মূলত মৌলিক রাশি বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, এই 7টা হচ্ছে মৌলিক রাশি। এরপর যৌগিক রাশি কি? যে সকল রাশি প্রকাশের জন্য অন্য বা মৌলিক রাশির প্রয়োজন হয় তাদের যৌগিক রাশি বলে বা লব্ধ রাশি বলে। এখন এদের উদাহরণ দেখি। দ্রুতি, বেগ, অর্থাৎ এগুলো হচ্ছে যৌগিক রাশি। এক হচ্ছে দ্রুতি, দুই বেগ, ত্বরণ, বল, কাজ, শক্তি, ক্ষমতা, চাপ, ক্ষেত্রফল, আয়তন, এই সবগুলো হচ্ছে লব্ধ রাশি। লব্ধ রাশি জানার আগে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে মৌলিক রাশি সম্পর্কে আরো কিছু বিস্তারিত জানবো। অর্থাৎ এদেরকে কিভাবে আমরা প্রকাশ করি, এদের একক কি, এদের মাত্রা কি, এককের প্রতীক কি, সবকিছু আমরা ছকের মাধ্যমে দেখব। এখন আমরা একটা ছক তৈরি করব, যে ছকের সাহায্যে আমরা খুব সহজে মৌলিক রাশি সম্পর্কে আমরা ধারণা লাভ করব। এখন আমরা ছকটা দিয়ে খেয়াল করি। এখানে 7টি মৌলিক রাশি ছক দেওয়া হয়েছে। মূলত মৌলিক রাশি 7টা। এখানে আমরা যে ছকটা তৈরি করতেছি, প্রথম যে ঘরের নাম সেটা হচ্ছে রাশির নাম, দ্বিতীয় হচ্ছে রাশির প্রতীক, তৃতীয় হচ্ছে রাশির একক, এককের প্রতীক, এরপর লিখছি আমরা মাত্রা। দেখো এখানে দৈর্ঘ্য প্রথম মৌলিক রাশি, এখানে লিখছি দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যকে আমরা প্রতীক হিসাবে এল দ্বারা প্রকাশ করব, কারণ দৈর্ঘ্যের একক হচ্ছে এখানে মিটার। এককের প্রতীক আমরা মিটারকে আমরা স্মল লেটারে এম দ্বারা প্রকাশ করব। এরপর দৈর্ঘ্যের মাত্রা যেটা হবে সেটা হচ্ছে ক্যাপিটাল লেটারের এল। ভরের যে প্রতীক সেটা আমরা এম দ্বারা প্রকাশ করব, এবং ভরের যে একক সেটা হচ্ছে কিলোগ্রাম। প্রতীক হচ্ছে সংক্ষেপে কিলোগ্রামকে আমরা কেজি বলবো, এবং এর মাত্রা হচ্ছে ক্যাপিটাল লেটারে হচ্ছে এম। সময়কে আমরা প্রকাশ করব টি দ্বারা। সময়ের যে একক সেটা হচ্ছে সেকেন্ড। সেকেন্ডকে আমরা এস দ্বারা প্রকাশ করব, এবং সময় যেহেতু টাইম, টি দ্বারা এখানে মাত্রা হিসেবে ক্যাপিটাল লেটারে টি ইউজ করব। এরপর আসে আমরা তাপমাত্রাকে আমরা প্রতীক হিসাবে টি ব্যবহার করব। রাশির যে একক সেটা টি, অর্থাৎ তাপমাত্রার যে একক সেটা হচ্ছে কেলভিন। এককের যে প্রতীক আমরা কে দ্বারা প্রকাশ করব, এবং মাত্রা হিসেবে আমরা থিটা ইউজ করব। এরপর হচ্ছে তড়িৎ প্রবাহকে আমরা আই দ্বারা প্রকাশ করব। এর তড়িৎ প্রবাহের যে একক সেটা হচ্ছে অ্যাম্পিয়ার, এটাকে আমরা ক্যাপিটাল লেটারে এ দ্বারা প্রকাশ করব, আর মাত্রা হচ্ছে এখানে আই। দীপন তীব্রতা এর প্রতীক হিসেবে আমরা ফাই ইউজ করব। এর যে একক, তার একক হচ্ছে ক্যান্ডেলা, আমরা সিডি দ্বারা প্রকাশ করব, এবং মাত্রা হচ্ছে আইভি। এরপর হচ্ছে পদার্থের পরিমাণ আমরা যে রাশির প্রতীক সেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। এর একক হচ্ছে মোল, আমরা এককের প্রতীক হিসাবে এম ও এল ইউজ করব, মাত্রা হিসাবে আমরা ক্যাপিটাল লেটারের এন ইউজ করব। এই ছিল 7টা মৌলিক রাশি। এই 7টা মৌলিক রাশির মধ্যে যে এককগুলো আমরা ইউজ করছি, অর্থাৎ 7টা মৌলিক রাশি যে আমরা একক ইউজ করছি সবগুলো কিন্তু এসআই সিস্টেমে নেওয়া। এসআই সিস্টেমে দৈর্ঘ্যের একক মিটার,
ভরের একক হচ্ছে কিলোগ্রাম, সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, দীপন তীব্রতার একক হচ্ছে ক্যান্ডেলা, পদার্থের পরিমাণ এর একক হচ্ছে মোল। এই সবগুলোই কিন্তু এসআই সিস্টেমে নেওয়া। অন্যান্য একক থাকতে পারে, কিন্তু আমরা এসআই সিস্টেমে যে এককগুলো সেগুলো আমরা নিয়ে আলোচনা করতেছি। তো এখন আমরা এই 7টা মৌলিক রাশি আমরা যদি একক মাত্রা সম্পর্কে আমাদের ধারণা থাকে, আমরা যৌগিক রাশিগুলোর একক মাত্রা সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারবো। এগুলো সবগুলোই কিন্তু মৌলিক একক, মৌলিক রাশির একক, অর্থাৎ এগুলো হচ্ছে মৌলিক একক। এরপর যদি যৌগিক রাশি আসি, যৌগিক রাশির এককগুলোকে আমরা বলবো যৌগিক একক বা হচ্ছে লব্ধ একক। যৌগিক রাশির এককগুলো অবশ্যই মৌলিক একক থেকে তৈরি করতে হবে। আমরা ধাপে ধাপে দেখবো যে আসলে কিভাবে মৌলিক রাশির এককের সাহায্যে বা মাত্রার সাহায্যে কিভাবে যৌগিক রাশির একক এবং মাত্রা বের করা যায়। এখন আমরা কিছু যৌগিক রাশি সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথম যে যৌগিক রাশি সেটা হচ্ছে ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি লেখা যায়? দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। 2 নাম্বার যে যৌগিক রাশি সেটা নেই আমরা আয়তন। আয়তন সমান লেখা যায় দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, অর্থাৎ 3টা দৈর্ঘ্যের গুণফল সমান আমরা আয়তন লিখতে পারি। 3 নাম্বার যৌগিক রাশি হিসাবে আমরা দ্রুতি নেই, আর দ্রুতি সমান লেখা যায় দূরত্ব ভাগ হচ্ছে সময়। এখানে দূরত্ব যে জিনিস, দৈর্ঘ্য একই জিনিস। 4 নম্বরে আমরা বেগ নিই। বেগ হচ্ছে আমাদের যৌগিক রাশি বা লব্ধ রাশি। বেগ সমান লিখতে পারি আমরা সরণ বাই সময়। 5 নম্বরে লব্ধ 5 নম্বরে ত্বরণ। ত্বরণ একটা লব্ধ রাশি। তার কারণ হচ্ছে ত্বরণকে আমরা ভাঙলে পাই বেগ বাই সময়, আবার বেগকে ভাঙলে পাই আমরা সরণ বাই হচ্ছে সময়, আর নিচে আর একটা সময়, তার মানে সময় স্কয়ার। অর্থাৎ বেগকে ভাঙলে পাই আমরা সরণ বাই সময়, তাহলে সরণ উপরে থাকলে এই সময় আর নিচের আর একটা সময়, 2 সময় মিলে সময় স্কয়ার। 6 নম্বরে আমরা বল। বল নেই, বল একটা লব্ধ রাশি। তার কারণ হচ্ছে বল সমান লেখা যায় ভর গুণন ত্বরণ। বল সমান ভর গুণন ত্বরণ, আর ত্বরণকে ভাঙলে আমরা পাই সরণ বাই সময় স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি ভর গুণন ত্বরণ সমান লিখতে পারি সরণ বাই হচ্ছে সময় স্কয়ার। এরপরে আমরা 7 নম্বর হিসেবে আমরা কাজ নেই। কাজ বা শক্তি। কাজ আর শক্তি একই জিনিস প্রায়। তাহলে কাজ সমান লেখা যায় বল গুণন সরণ। কাজ সমান লেখা যায় বল গুণন সরণ, আর বলকে ভাঙলে আমরা পাই ভর গুণন সরণ বাই হচ্ছে সময় স্কয়ার। আর সরণ এখানে থাকলো, তাহলে আমরা লিখতে পারি ভর গুণন সরণ স্কয়ার ভাগ হচ্ছে সময় স্কয়ার। তাহলে ক্ষেত্রফল সমান আমরা পাইলাম দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, অর্থাৎ আমরা একবারই লিখতে পারি দৈর্ঘ্য স্কয়ার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যের উপর স্কয়ার, আর আয়তন হচ্ছে দৈর্ঘ্যের উপর কিউব। এরপর দ্রুতি সমান লিখতে পারি দূরত্ব বাই সময়। বেগ সমান আমরা লিখতে পারি সরণ বাই সময়। ত্বরণ সমান আমরা লিখতে পারি বেগ বাই সময়। এখন বেগকে ভাঙলে আমরা পাই সরণ বাই সময়, তার মানে এই লাইন থেকে আমরা একবারই লিখতে পারি সময় সরণ বাই হচ্ছে সময় স্কয়ার। এরপরে বল। বল সমান লিখতে পারি ভর গুণন ত্বরণ, আর ভর থাকলো এই ত্বরণ সমান আমরা কি জানি সরণ বাই সময় স্কয়ার, এই জন্য আমরা লিখছি ত্বরণের জায়গায় সরণ বাই সময় স্কয়ার। কাজ বা শক্তি। কাজ বা শক্তি সমান আমরা লিখতে পারি বল গুণন হচ্ছে সরণ, যেহেতু বলকে ভাঙে আমরা কি পাই ভর গুণন সরণ বাই সময় স্কয়ার। তাহলে আমরা লিখলাম, আর এখানে আর একটা সরণ আছে, তার মানে এই সরণ আর এই সরণ হচ্ছে সরণ স্কয়ার, আর এখানে সময় স্কয়ার থাকলো, এখানে ভর থাকলো। তা সবগুলো এগুলো আসলে লব্ধ রাশি বা যৌগিক রাশি। তার কারণ কি?
কারণ ক্ষেত্রফল হচ্ছে দুইটা দৈর্ঘ্যের গুণফল, আর দৈর্ঘ্য হচ্ছে মৌলিক রাশি, আয়তন হচ্ছে দৈর্ঘ্যের কিউব অর্থাৎ তিনটা দৈর্ঘ্যের গুণফল, তার মানে আয়তন হচ্ছে লব্ধ রাশি। দ্রুতি কি? দূরত্ব ভাগ সময়, দূরত্ব মৌলিক রাশি, সময়ও মৌলিক রাশি, তার মানে দ্রুতি হচ্ছে আমাদের লব্ধ রাশি। এরপর আসি বেগ। বেগ সমান আমরা কি লিখতে পারি? সরণ বাই সময়। সরণ মৌলিক রাশি, সময় মৌলিক রাশি, তার মানে হচ্ছে বেগ হচ্ছে লব্ধ রাশি। ত্বরণ সমান আমরা লিখতে পারি বেগ বাই সময়। বেগ যৌগিক রাশি, আবার বেগকে ভাঙলে আমরা পাই সরণ বাই সময়, আর এই সময় অর্থাৎ সরণ বাই সময় স্কয়ার, অর্থাৎ ত্বরণ হচ্ছে আমার এখানে কি? ত্বরণ হচ্ছে আমার এখানে লব্ধ রাশি, কারণ হচ্ছে এটা সরণ এবং সময় মৌলিক রাশির উপর নির্ভরশীল। এরপরে সে আমরা বল। বল সমান আমরা লিখতে পারি ভর গুণন ত্বরণ, আর ত্বরণ সমান আমরা কি জানি? সরণ বাই সময় স্কয়ার আমরা বসাই দিছি, অর্থাৎ দেখো বলকে ভাঙলে আমরা কি পাইতেছি? ভর গুণন সরণ বাই সময় স্কয়ার। যেহেতু ভর, সরণ, সময় প্রত্যেকেই মৌলিক রাশি, তার মানে আমরা বলতে পারি বল একটা লব্ধ রাশি। এরপর আসি আমরা কাজ বা শক্তি। তাহলে কাজকে আমরা ভাঙলে আমরা কি পাই? বল গুণন সরণ, বল একটা লব্ধ রাশি, আবার বলকে যদি আমরা ভাঙি আমরা কি পাই? ভর গুণন সরণ বাই সময় স্কয়ার। আমরা যদি বলের এই মানটা এখানে বসাই দেই এবং সরণের সঙ্গে গুণ করি তাহলে কি পাই? ভর গুণন সরণ স্কয়ার বাই হচ্ছে সময় স্কয়ার। যেহেতু কাজ মৌলিক রাশি ভর, সরণ, সময়ের উপর নির্ভর করতেছে, তার মানে হচ্ছে কাজ বা শক্তি হচ্ছে এখানে লব্ধ রাশি বা যৌগিক রাশি। এখন আমরা কি করব? এই লব্ধ রাশিগুলোর একক এবং মাত্রা বের করব। কিভাবে বের করব? আমরা হচ্ছে মৌলিক রাশির যে একক এবং মাত্রা আছে তার সাহায্যে আমরা এই যৌগিক রাশি বা লব্ধ রাশির একক এবং মাত্রা বের করব। তবে সবগুলো হবে এসআই সিস্টেমে, সবগুলো এসআই সিস্টেমে হবে। তাহলে ক্ষেত্রফলের একক কি দাঁড়ায়? এখানে আমরা দৈর্ঘ্যের একক মৌলিক রাশি থেকে আমরা শিখে আসছি যে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। তাহলে তাহলে আমরা ক্ষেত্রফলের একক কি পাবো? ক্ষেত্রফলের একক কি পাবো আমরা? ক্ষেত্রফলের একক পাবো আমরা মিটার স্কয়ার। আমরা যেহেতু ক্ষেত্র দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার, আমরা এম দ্বারা প্রকাশ করি, আর দৈর্ঘ্য কয়টা আছে? দুইটা আছে, এই জন্য এম এর উপর স্কয়ার। আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য তার উপর কিউব, দৈর্ঘ্যের একক কি? মিটার, এবং পাওয়ার কত? 3, এই জন্য আমরা এম কিউব লিখলাম। এখন আসে দ্রুতি। দ্রুতি সমান আমরা কি জানি? দূরত্ব বাই সময়। দূরত্ব দৈর্ঘ্য প্রায় একই, এজন্য দূরত্বের যে একক হবে দৈর্ঘ্যেরও সেম একক। তাই আমরা দ্রুতির একক কিভাবে বের করতে পারি? তাহলে উপরে দূরত্ব এর একক হচ্ছে মিটার, নিচে সময়, সময়ের একক হচ্ছে সেকেন্ড। অর্থাৎ আমরা এই লাইনটা এভাবে লিখতে পারি, দূরত্ব হচ্ছে মিটার, সময়ের একক হচ্ছে সেকেন্ড। এখন নিচের যে জিনিসগুলো থাকবে সেগুলো উপরে গেলে মাইনাস আকারে আসবে। এখানে সময়ের যে পাওয়ার, সময়ের যে একক সেকেন্ড, তার যে পাওয়ার এটা হচ্ছে 1। এই সময়টির একক যে সেকেন্ড, এটা যখন উপরে চলে যাবে এই 1টা এখানে -1 হয়ে যাবে। অর্থাৎ নিচের জিনিসগুলো যদি আমরা উপরে তুলে দেই তাহলে মাইনাস আকারে আসবে। এখন কত মাইনাস আসবে সেটা নির্ভর করবে নিচের জিনিসগুলোর পাওয়ার কত আছে। যদি এখানে আমরা দেখতেছি এস এর পাওয়ার হচ্ছে 1, তার মানে এস ইনভার্স 1। এরপরে আসি আমরা বেগ। বেগ সমান আমরা জানি সরণ বাই সময়। সরণের একক কি? মিটার, সময়ের একক কি? সেকেন্ড। তার মানে এই আমরা বেগের একক লিখতে পারি মিটার পার সেকেন্ড। এরপরে আসো ত্বরণ। ত্বরণ সমান আমরা জানি সরণ বাই হচ্ছে সময় স্কয়ার। দেখো সরণের একক হচ্ছে মিটার, আর সময়ের যে একক সেটা হচ্ছে সেকেন্ড। আমরা এস দিলাম, কিন্তু সেকেন্ড তার উপর কি আছে? পাওয়ার 2 আছে। তা নিচের জিনিস উপরে গেলে কি হবে? মাইনাস আকারে আসবে, অর্থাৎ এস ইনভার্স 2 আসবে। এরপর আসি বল। বল সমান আমরা জানি ভর গুণন ত্বরণ, আর ভর গুণন আমরা ত্বরণ সমান লিখতে পারি সরণ বাই হচ্ছে সময় স্কয়ার। অর্থাৎ বলের যে একক লিখব সেটা হচ্ছে মৌলিক রাশির সাহায্যে। দেখো ভরের একক হচ্ছে কেজি, সরণের একক হচ্ছে মিটার, সময়ের উপর এখানে স্কয়ার আছে না, সময়ের একক সেকেন্ড, নিচের জিনিস উপরে গেলে কি হবে? মাইনাস আকারে আসবে। এরপর আসে কাজ বা শক্তি। কাজ বা শক্তি। কাজ বা শক্তি সমান আমরা কি জানি? ভর গুণন সরণ স্কয়ার বাই হচ্ছে সময় স্কয়ার। তাহলে আমরা কাজ বা শক্তির একক কিভাবে বের করব? তা ভরের একক হচ্ছে কেজি, সরণের একক মিটার, তার উপর স্কয়ার, যেহেতু এখানে স্কয়ার আছে, সময়ের একক সেকেন্ড, তাহলে সেকেন্ড লিখলাম,
কিন্তু এখানে স্কোয়ার আছে এই জন্য -2। অর্থাৎ নিচের জিনিসগুলো যদি উপরে চলে যায়, নিচের পাওয়ারগুলো যদি উপরে যায়, সেটা মাইনাস আকারে আসে। তো এই ছিল এখানে ক্ষেত্রফল, আয়তন, দ্রুতি, বেগ, ত্বরণ, বল, কাজ এদের একক। কিভাবে বের করলাম? মৌলিক রাশির এককের সাহায্যে আমরা বের করলাম। এখন একটা বিষয় যে আসলে এই যে বল আছে না, বলের আরেকটা একক আছে, সেই এককটা হচ্ছে নিউটন। এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করব। বলের একক নিউটন। এরপর আসছে কাজ বা শক্তি। কাজ বা শক্তির একক কি? কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটাকে আরেকভাবে বলা যায় হচ্ছে জুল। জুল অর্থাৎ কাজের আরেকটা একক কি? জুল। সবসময় আমরা জুল এককটা ইউজ করব। এটা মৌলিক এককের সাহায্যে আমরা প্রকাশ করছি, আর এটাকে আমরা একবারে লিখতে পারি যে দ্বারা।